আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। নিহনগোপাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানিজ অ্যালফাবেটে তেন তেন এবং মারুর ব্যবহার। তেন তেন এবং মারু বলতে আমরা কি বুঝি? যদি কোনো বর্ণমালার উপরে একটা দাগ থাকে সেটা হচ্ছে শুধুমাত্র তেন। দুইটা দাগ থাকলে, যেহেতু একটা থাকলে তেন, দুটা থাকলে অবশ্যই তেন তেন। আর ডিগ্রির মতো যদি একটা উপরে থাকে সেটা হচ্ছে মারু। তো আমরা আজকে শিখবো যে কীভাবে তেন তেন এবং মারু একটা বর্ণের উপর ব্যবহার করলে কোনটার সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়। আমরা জানি এই যে মারুটা যদি না থাকতো তাহলে এটা কিন্তু হচ্ছে কা। কার হতে যদি আমরা তেন তেন দেই সেটা হয়ে যায় গা। কীভাবে? কার উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় গা। কির উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় গি। কুর উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় গু। কের উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় গে। এবং কোর উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় গো। তাহলে আমরা কা সিকোয়েন্সে তেন তেন দিলে সেটা হয়ে যায় গা। কা সিকোয়েন্সে তেন তেন দিলে হয়ে যায় গা। এই শর্টকাটটা মনে রাখবো, কা তেন তেন দিলে হয়ে যায় গা। এরপরে সা, সার উপর যদি আমরা তেন তেন দেই সেই সিকোয়েন্সটা হয়ে যায় যা। তাহলে সার উপর যদি তেন তেন দেই সেটা হয়ে যাবে যা। শির উপর যদি তেন তেন দেই সেটা হয়ে যাবে জি। সুর উপর যদি তেন তেন দেই সেটা হয়ে যাবে জু। সের উপর যদি তেন তেন দেই সেটা হয়ে যাবে জে। এবং সোর উপর যদি তেন তেন থাকে সেটা হয়ে যাবে জো। তাহলে সা হয়ে যাবে যা। সার উপর তেন তেন দিলে সেটা হয়ে যাবে যা। এখন আমরা তা রোটা দেখব। তার উপর যদি তেন তেন দেই সেটা হয়ে যাবে দা। কিভাবে? তার উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় দা। চির উপর তেন তেন দিলে এটা একটু ব্যতিক্রম। চির উপর তেন তেন দিলে সেটা কিন্তু দি না হয়ে সেটা হবে হচ্ছে জি। সুর উপর তেন তেন দিলে সেটা দু না হয়ে সেটা হয়ে যাবে জু। এই দুইটা হচ্ছে দা সিকোয়েন্সে ব্যতিক্রম। এরপরে তের উপর তেন তেন দিলে সেটা হয়ে যাবে দে। তোর উপর তেন তেন দিলে সেটা হয়ে যাবে দো। দা, জি, জু, দে, দো। আমরা জানি হা, হার উপর যদি তেন তেন দেই সেটা হয়ে যায় বা। তাহলে হা রো হয়ে যাবে বা। হার উপর তেন তেন সেটা হয়ে যায় বা। হির উপর তেন তেন সেটা হয়ে যায় বি। ফুর উপর তেন তেন সেটা হয়ে যায় বু। হের উপর তেন তেন সেটা হয়ে যায় বে। হোর উপর তেন তেন সেটা হয়ে যায় বো। বা বি বু বে বু। এরপর হাসি কোয়েঞ্জে তেন তেন দিলে সেটা হয়ে যায় বা। কিন্তু হাতের হার হতে যদি আমরা মারু দেই সেটা হয়ে যায় পা। হাতে তেন তেন দিলে সেটা হয়ে যায় বা। হার হতে যদি মারু দেই সেটা হয়ে যায় পা। কিভাবে? হার উপর মারু তাহলে সেটা হচ্ছে পা। হির উপর মারু সেটা হচ্ছে পি। পু, পে, পো। পা, পি, পু, পে, পো। তাহলে আমরা কিভাবে একটা বর্ণমালায় তেন তেন এবং মারু ব্যবহার করলে সেই বর্ণমালাটা কি উচ্চারিত হবে সেটা শিখলাম। এরপরে আমরা শিখব যদি একটা বর্ণমালার তেন তেন থাকে প্লাস মারু থাকে প্লাস যদি সে যুক্ত বর্ণ যুক্ত হয় তাহলে কেমন হবে। আমরা জানি কি উপর তেন তেন থাকলে সেটা হয়ে যায় গি। আমরা আগে পড়ে আসলাম যে কির উপর তেন তেন থাকলে সেটা হচ্ছে গি। তাহলে গি আর ইয়া তাহলে সেটা কি হবে? অবশ্যই গিয়া। গি ইয় সেটা হয়ে যাবে গিয়। গি ইউ গিউ। সুন্দর। এটা হচ্ছে শি। শির উপর যদি তেন তেন দেয় সেটা হয়ে যায় কি? জি। কিন্তু জি আর ইয়া যখন থাকবে সেটা হয়ে যাবে যা। এটা ব্যতিক্রম, আমরা মুখস্থ করতে হবে যা। তারপরে জি ইয় জু। জি ইউ
জো, যা জু জো। এখন আমরা পড়ে আসছি যে হির উপর তেন তেন থাকলে সেটা হয়ে যায় বি। তাহলে হির উপর তেন তেন মানে বি প্লাস হচ্ছে ইয়া, তাহলে কি হবে? সেটা হয়ে যায় বিয়া। আরে ভাই এই বিয়া সেই বিয়া না, পরের বিয়া। বিয়া, বি ইউ, বিউ। বি ইয়, বিয়। আমরা পড়ে আসলাম যে বির উপর তেন তেন দিলে সেটা হয়ে যায়, সরি, হার উপর তেন তেন দিলে সেটা হয়ে যায় বি। হির উপর যদি আমি তেন তেন দেই সেটা হয়ে যায় বি, এবং হির উপর যদি মারু দেই সেটা হয়ে যায় পি। তাহলে এখানে পি প্লাস ইয়া কি হবে? পোলাবান খুশি। আরে এই পিয়া সেই পিয়া না রে ভাই, পিয়া, পরার পিয়া। পি ইয়, পিউ, পিউ। পি ইউ, পিও। আহা, এই পিও সেই পিও নয়, পিও। তাহলে আমরা শিখতে পারলাম যে একই অ্যালফাবেটে যদি আমরা তেন তেন দেই বা মারো দেই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আশা করি বুঝাতে পেরেছি। সবাই নিহঙ্গো পাথ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।